ছোট্ট ছেলে বটু বাবার কাছে এসে বলছে, বাবা আমি যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে কিছু জোগাড় করতে পারিস নি? বাবা পেয়েছিলাম কিন্তু উদ্ধার করতে পারিনি, বেরিয়ে যায়। আর ওই পাপ মুখে আমায় বাবা বলে ডাকবি। বাবা ও বাবা, আমি যখন কাঁধে ঝোলাটা নিয়েছি, বাবা ওই দেখো, ওই দেখা যাচ্ছে একটা দূরে দেখো মুদির দোকান। হ্যাঁ রে বাবা, আমাদের পয়সা আছে, টাকা আছে। বাবা পয়সা টাকা লাগবে না, ওই দোকানে গিয়ে না আমি কিছু জিনিস চুরি করে আন। চুরি চুরি করা যে পাপ, কে বলেছে? নিজের জন্য চুরি হলে পাপ হয়, কিন্তু আমার ভগবানের চুরিতে পাপ না। আর তুমি কি ভুলে গেলি অতিথি যে নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব। ঠিক আছে বাবা, তবে যা, তুই দেরি করবি না, যাবি আর চলে আস। হ্যাঁ রে বাবা, যদি চুরি করতে গিয়ে ধরা পড়িস, ও বাবা চুরি করার আগে তো আমি চোরের মাস্টারের কাছে যাব। মায়েরা, আপনাদের এই বনগা টাউন হলে বা খেলাঘর মাঠে আপনাদের চোরের মাস্টার আছে? মানে চোরের সর্দার আছে? মা আছে? আছে? বাহ, কি বাবা ঠাকুর দাদা ভাইরা আছে এই খেলাঘর মাঠে চোরের মাস্টার? বাহ, সুন্দর, বড় বুদ্ধিমতী, বুদ্ধিমান। আমি যে চোরের কথা বলছি জগতের চোর নয়। কীর্তনে জগতের চোরের কথা বলবো কেন মা? জগতের চোরেরা কি করে, এই যে হ্যালোজিন, টিউবলাইট, বাল্ব এগুলো জ্বলছে, এগুলো নিভিয়ে চারিদিক অন্ধকার করে জানালা দরজা বন্ধ করে যখন ঘুমাবে, তখন গুটি গুটি পায়ে চোর চুরি করতে যাবে। কিন্তু ভগবান চোর কি করে? ও তারি জায়গা ঘর চুরি করে। জগতের চোরেরা লোক ঘুমালে চুরি করে, আর আমার ভগবান এই যে আপনারা বসে আছেন, বাড়িতে যাবেন গ্যারান্টি দিতে পারবেন? এই জেগে বসে আছেন, যদি বাঁশি বাজিয়ে দেয় মৌমিতা, আর দেরি নয়, চল এবার ঘরে যেতে হবে। কি গো, আর কীর্তন সমাপ্ত করা যাবে? যুগলে দাঁড়ানো যাবে? যাবে না। তাহলে যার যতদিনের জন্য থাকা, বাঁশি বাজলেই হাওয়া হয়ে যেতে হবে। তাহলে ভগবান জেগে বসে থাকবো, আমাদের ঘর চুরি করে নিয়ে যায়। বাবা, জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করে, আর আমার চোরের মাস্টার ও তার জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে, ও তার জায়গা ঘরে চুরি করে, জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে, ও তার জায়গা ঘরে চুরি করে। এইবার চোরের মাস্টারের কাছে যাবি। বটু বাবাকে প্রণাম করেছে, বাবা আমি যাচ্ছি গোকুলে, কৃষ্ণের কাছ থেকে চুরি বিদ্যে শিখেই চলে আসবো। প্রণাম করি, বেদনা হারি। মা কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে যাচ্ছে। মা গো, আর বেশিক্ষণ জ্বালাবো না, যারা যারা বসে আছে থাকবো, আর একটুখানি, একটু ধৈর্য ধরো, ঠিক সময় মতো আমি আপনাদের ঘুমানোর বিছানা করে চলে যাব। হরি বল। আর আধা ঘন্টা আমাকে একটু সময় দেন। হরি বল। বেদনা হারে জয় শ্রী মুরারে, নম 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 নম। সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, মমরিরি মাঝারে বেদনা হারে জয় শিব মুরারে, নম নম প্রভু। বন্ধু যেই না বন্ধু বলে রেখেছে, ভগবান কোথায়? সারাদিন গরু বাছুর চড়িয়ে মার কোলে বসে ক্ষীর সর ননি মাখো মাখায়, আর মার কোলে খাচ্ছে, আর ওদিকে বন্ধু গিয়ে ডাকছে, ও বন্ধু একবার বেরিয়ে আয় না রে। যেই না ডেকেছে না, ননি খেতে খেতে ভগবান বলে, এই রে ভক্ত ডেকেছে, আমায় যেতে হবে, কিন্তু কি করে যাব? একবার করে ননি মা যশোদা দেয়, আর বদনে নিয়েই বার
বের হলে বল। দেখেছো বদমাসের ভাব, সারাদিন গরু চড়াবি আর খাওয়াতে বসলে অমনি ঘুম। নে বাবা তোর খেয়ে দরকার নেই, তুই ঘুমা। মাজা সাদা ঘুম পাড়িয়েছে সোনার পালঙ্কে। ঘুম পাড়িয়ে কি করেছে জানো? ও মা কি করলো গো? কপালে টিপ দিল। দেখেছো চৈতন্য কত, কি করলো? হ্যাঁ কি বললি, কি বললি তুই? আমি বাবা হয়ে আমি তোর মস্তক ছেদন করব? না রে বাবা না, এখন ছোট তো, মুখে যেটা এলো তুই বলে দিবি। যেদিন বাবা হবি সেদিন বুঝবি এই বাবাদের হৃদয়ে কত জ্বালা। আমি পারবো না বাবা তোর মাথা কাটতে। বাবা কে বলেছে কেউ পারে না? মহাভারতে কর্ণ করেনি, কি মায়েরা করেনি? কর্ণ আর মা পদ্মাবতী নিজ পুত্রকে বলি দেয়নি? ভগবান একাদশী করে দ্বাদশীতে গিয়েছিল ভক্তের ঘরে, গিয়ে বলেছিল পদ্মা তোর বাড়িতে আমি আজকের একটু পালন করতে চাই। বলুন বাবাজি আপনি কি পালন করবেন? দে মা দে, যেমন তেমন তোর বাড়িতে খেতে আমি আসিনি। কি সেবা নেবে? তোর একমাত্র মা বালা সম্পদ, তোর একমাত্র বাবা বলা ধন, তার মস্তকটা ছেদন করে তার দেহ দিয়ে আমায় মাংস করে দিতে হবে। তবে হ্যাঁ, ছেলেটার মাথা কাটবার কালে যেন তোর চোখে জল না আসে। জল যদি এসে যায় আমি কিন্তু খাবো না। ঠিক আছে বাবা। কি গো মা, আমাদের মতো মা হলে বলবো? পদ্মাবতী বলেছিল মা ঠাকুর বা তোমার লীলা বড় বোঝা ভাব। আমি তো এটাই চেয়েছিলাম যে আমার পুত্র বৈষ্ণব সেবায় যাক। ঠিক করেছ, আমি কাঁদবো না। আমি কাঁদবো কেন? আমি তো এটাই চেয়েছি আমার ছেলে বৈষ্ণব সেবায় যাবে, তাহলে আমি কেন কাঁদবো? মন চেপে ধরে আছে, কাঁদবি না, কাঁদবি না। বাবা মা অস্ত্র ধরেছে, হাড়ি কাটে ছেলের মাথাটা রেখেছে। যতই হোক মা তো বাবা সহ্য করতে পারে কিন্তু মা পারবে না। পদ্মা যখন কাঁদছে বিষ কি করেছি জানো? বললাম বাবা একটু হাড়ি কাটির খিলেনটা সরিয়ে দেবে। ছোট্ট ছেলে মার চোখের জল মুছিয়ে দিয়ে বলছে মা কেঁদো না। কাঁদবে কেন? তোমার তো আজকের আনন্দের কথা। তোমার একমাত্র হরিবালা ছেলে, সে যাচ্ছে আজকের বৈষ্ণব সেবা। খেতো না মা, মোছো চোখের জল। শুধু ভগবানের কাছে কামনা করো আবার যেন তোমার মতো মার গর্ভে আসতে পারে। ওগো দয়া সন্তান হয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিল মা। পদ্ম
পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, আমার প্রাণরূপ জলবিন্দু হৃদয় পদ্ম পাতায়, দেহ পদ্ম পাতায় টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে কেউ জানে না। ধরো অস্ত্র, কাটো মাথা। মা পদ্মা মস্তক ছেদন করেছে, কিন্তু বাবা মা তো ছেলের কাটা মুন্ডুটা মা বুকে করে কাটা মাথাটা নিয়ে ঠাকুরের পিছনে রেখে দিয়েছে, যাতে বৈষ্ণব দেখতে না পায়। কিন্তু মা তো বুঝতে পারেনি যে বৈষ্ণব সেজে এসেছে তার আরাধ্য দেবতা। ছেলের দেহটা মাংস করে দিল, ভগবান সেবায় বসেছে। ভগবান রূপী বৈষ্ণব বলছে, পদ্মা ও পদ্মা, সব রান্না করে দিলে কই, তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে। ছেলের মাথা দিয়ে অম্বল করে দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। ঠাকুর ঘর থেকে ছেলের মাথাটা এনেছি, অস্ত্র দিয়ে চোখ কান নাক মুখ টুকরো টুকরো করেছে, নিজের হাতে অম্বল করেছে, বৈষ্ণব চরণে দিয়েছে। পদ্মা পাখার বাতাস করছে, ভগবান প্রসাদে তাকিয়ে একটা একটা করে চোখের জল। ভগবান বলল, পদ্মা তোমার মা নামে ধন্য, তোমার স্ত্রী হওয়া ধন্য। হয়তো জগতে সবাই বলবে তুমি রাক্ষসী, রাক্ষসীর মতো ছেলের প্রাণটা নিয়েছো, কিন্তু না, তোমার মতো ত্যাগ এ জগতে কোনো মা পারবে না। নিজে পুত্রকে বলি দিয়ে আজকের একটা বৈষ্ণব সেবা ফিরিয়ে দেব পদ্মা। তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল হয়ে যাচ্ছে, ফিরিয়ে দেব। বৈষ্ণব সেবাই বসেছে, আর ওদিকে খেলার মাঠ থেকে বিষ ছুটতে ছুটতে সেই মার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ছে। ও মায়েরা, কোনো মা যদি মরা ছেলে বুকে পায় তার কত আনন্দ হয়, সে কিন্তু কাঁদে, তবে ও কান্নাটা দুঃখের নয়, আনন্দে। পদ্মা বিশ্বকে বুকে ধরে কাঁদছে, কিন্তু সবার অজান্তে সেই বৈষ্ণব সেবায় বসলো, বসে অন্তর ধ্যান হয়ে গেল। কথাটা বলছে কে? মৌমিতা না, বলছে কে? আজকের লীলায় বটু। বাবা, তুমি বলছো জগতে কোনো বাবা পারি না ছেলের মাথা কাটতে। মহাভারতে মা পদ্মা কর্ণ কি করেছিল? ধরো অস্ত্র, কাটো মাথা, যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি চোরের বাবা, তাড়াতাড়ি নাও, দেরি করো না। বাবা যেন উন্মাদ পাগল হয়ে গেল। একবার ভাবে বৈষ্ণব সেবা, একবার ভাবে ওদিকে ছেলে, ছেলেই বৈষ্ণব সেবা। এই দুটো ভাবতে ভাবতে বাবা উন্মাদ পাগল, আর পাগল হয়ে গিয়েই অস্ত্রটা ধারণ করে নিয়েই একমাত্র সন্তানের মস্তকটা সবে কাটতে যাবে। এতক্ষণ ছেলে কাঁদেনি, সে জানে আর একটুখানি পরে তার পাখিটা উড়ে চলে যাবে। যেই বাবা মাথাটা কাটতে গেছে, বাবার হাতটা ধরেছে। বাবা, আর একটুখানি পরে আমার এই পাখিটা উড়ে চলে যাবে, যাবার আগে তোমার একটা কথা আছে তোমার কাছে, দাঁড়াও। এদিকে হাতটা চেপে রেখেছে, বাবাকে প্রণাম করেছে।
জানো বাবা, আমার মা আমাকে বলে রেখেছিল, খোকা, যেদিন আমি কিছু দেখতে পাবো না, যেদিন আমি কানে শুনতে পাবো না, যেদিন আমি চলতে পারবো না, আমার কানের কাছে একটু কৃষ্ণ নাম বলি। কিন্তু জানো বাবা, আমি এমন দুর্ভাগা ছেলে, বাবা মাকে বসিয়ে রেখে এই হতভাগাতে চলে যেতে হচ্ছে। আমার মার আশা পূর্ণ হলো না, তবে কোনোদিন যদি আবার আসি, আমার মার কোলে যেন ফিরতে পারি। আর আমার কৃষ্ণ যদি আসে, আমার কৃষ্ণকে বলো যেন তোমার মতো বাবাকে আমি বাবা রূপে পাই। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা পাগল হয়ে গেল, আর পাগল হয়ে গিয়ে অস্ত্রটা তুলে নিয়েই একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিয়েছে। যেই না ছেদন করে দিল না, ওই বটুর কাটা মাথাটা গড়াগড়ি যাচ্ছে আর চিৎকার করে করে ডাকছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে। কতদিন তোরে দেখি না, একবার দেখা দে রে। ওই কৃষ্ণ, কাটা মুন্ডু ছটফট করছে। কৃষ্ণ কোথায় প্রাণ সখা হে, কতদিন তোরে দেখি না, একবার দেখা দে রে। বাবা ছুটে গিয়ে ওই কাটা মুন্ড বককে ধরে বলল, বটুরে, এই জগতে তোর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, তোর মৃত্যুর জন্য আমি তোর বাবা দায়ী হলাম। নিতাই গৌর হরিবল। আমি দায়ী হলাম। ওরে আগে মা, ওরে আগে মা, আমায় বাবা বলি না। পালাই চ, তোকে আর এখানে রাখবো না। কাটা মুন্ডু কৃষ্ণ বলছে, ছেলের মুন্ডুটাকে বুকে নিয়ে বাবা ছুটতে ছুটতে ছুটতে। বাবা তো পাগল, কিছুটা দূরে গিয়ে দেখে না ছেলে আর কৃষ্ণ বলে না। যা, আর যখন কৃষ্ণ বলবি না, তোকে ঘরে নিয়ে কি করব বল? যা, যমুনার জলে ফেলে। ছেলের মাথাটা বাবা যমুনায় ফেলে দিয়েছে। আর এদিকে যেই মাথাটা কেটে নিল না, দোকানদার পা টেনে দেখে না কি এর গলায় যজ্ঞসূত্র বইতে। তার মানে এ তো ব্রাহ্মণের ছেলে। এই তাড়াতাড়ি চ ভাই, এই ব্রাহ্মণ সমাজ জানার আগে যদি জানতে পারে আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল, এর দেহটা নিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে বস্তাবন্দি করে যমুনায় ফেলে দিই। ভগবানের লীলাটা কেমন হচ্ছে দেখে। বাবা ছেলের মাথাটা যমুনায় ফেলে দিয়ে গেল, দোকানদার বস্তাবন্দি করে ছেলের দেহটা যমুনায় ফেলে দিল। মাথা দেহটা যমুনায় পড়েছে, ভাসতে 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 একই জায়গায় এসেছে। কিন্তু এখন জোড়া লাগেনি বাবা, দুটো আলাদা দেহ, মাথা ঘোরাঘুরি করছে। এদিকে শান্তিপণিমণি গিয়ে নিজের হাতে সেই ভিক্ষার চাল নিয়ে রান্না করেছে। রান্না করে বললেন, আসেন বাবা, আপনারা আসেন, সেবা পাবেন। ভগবান রূপী বৈষ্ণব বলছে, মনিবর সকাল হতে আর একটু দেরি আছে, চলো আমরা স্নানটা করে নিই। তাড়াতাড়ি করে সবাই মিলে একসঙ্গে গেছে যমুনার ঘাটে। আর যেখানে গেছে মা, সেইখানে দেখছে ছেলের কাটা দেহ আর মাথা। বাবা হয়ে দেখতে পারি পিছন ঘুরে আছে। বৈষ্ণব রূপী অতিথি বলছে, আচ্ছা মনিবর, দেখো তো তুমি এই কাটা দেহ আর মাথা কি সুন্দর দেখতে গো, তুমি দেখো তো কি চিনতে পারছো কিনা। মুখটা ঘুরিয়ে নিয়ে বলছে, না বাবা আমি চিনি না। হাই রে,
বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার করে দিল। সোনামণি মা, আমি ধ্যানে বসতে পারি, আর ধ্যানে যদি জানতে পারি এর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। চরণটা ধরে বলল, মণিবা এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, তোমার ছেলেকে বাঁচাবো, দাঁড়াও, আমি জানি একটা মন্ত্র, তোমার ছেলে বেঁচে যাবে, দাঁড়াও। তীরে তুলেছে, তীরে তুলে বাবা প্রথমে ঝোলা থেকে একটা ওষুধ বের করেছে। মিথ্যা মিথ্যা ওষুধ, সত্যি নয়। কি গো, ভগবানের কাছে ওষুধ লাগে? দেহটা তীরে তুলেছে, প্রথমে নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা এসে চেষ্টা করছে, বাবা কিছুতে জোড়া লাগাতে পারছে না। ভোলা না, দেখো তো তুমি পারো কিনা। ভোলা না দেখে চেষ্টা করছে, পাচ্ছে না। এইবার যে নামের নামই ভগবান নিজে স্বয়ং গিয়ে চেষ্টা করছে, লাগাতে পারছে না। আচ্ছা মা, এবার আপনাদের ঘুমানোর ব্যবস্থা করে দেব, কারণ আমাদের এবার ঘড়ির কাঁটা টিক টিক করে ঘুরে গেল, চলে যাব। কিন্তু আসর ভেঙে দেবেন না, যতক্ষণ না আমরা রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করাবো আসর ভাঙবেন না। কেন? আমি চাই না মা, কীর্তন শুনবো না, শুনতে যখন বসেছি রাধা গোবিন্দের যুগল যারা যারা মাঝ রাস্তায় চলে গেছে, ওরা তো জানে না ঘরে গিয়ে ওদের যুগল সব ভেঙে যাবে, কিন্তু আপনাদের ভাঙবে না, যাদের হয়নি তাদের হবেই না। আপনারা খুব ভালো মা, বেশ, যুগলে দাঁড় করিয়ে তবে উঠবেন। এইবার তিনজনে পারল না, কে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বারবার এসে চেষ্টা করছে, দেহটা জোড়া লাগাতে পারছে না। ওমা, আমি লীলার প্রথমে বলেছিলাম দুটো প্রশ্ন আছে, এবার একটা প্রশ্নের উত্তর আপনারা দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাচ্ছে না, আর কে বাকি আছে? নারদ। বাহ, সুন্দর। এইবার দেবর্ষি নারদকে বলছে, নারদ দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ও ঠাকুর, তোমরা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তোমরা পারলে না, আর এই হতভাগা পারবে? বলে, আরে বাবা দেখো না, হতেও তো পারে। নারদের স্বভাব কি? হরে মোরারে মধ কৈতব ভারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈতব ভারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কাংসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে হরি মুরারি মধু কৈতব ভারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ না, ওমা যেই না বদনে নাম করতে করতে দেহ আর মাথাটা নিয়ে একেবারে কাছাকাছি এলো না, একেবারে আঠার মতো আটকে টানাটানি পরেও ছাড়াতে পার। ও ঠাকুর, এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল, এটা কি করে হলো? ভগবান বলল, নারো মনে করে রাখো ত্রেতা যুগের কথা। কি মনে করব প্রভু? বলে কেন? যেদিন সীতা উদ্ধার করবার কালে সাগরে সেতু নির্মাণ করলা, কিমা করেছিল না? কারা? হনুমান, হনুমানের দল আর ভল্লুকের দল। একটা একটা পাথরে জলে ফেলি, পাথরে জলে ভাসি। আচ্ছা বাবা, যার বউ চুরি হয়েছে সে কোনো কর্ম করছে না, হনুমানের দল ভল্লুকের দল প্রচুর পরিশ্রম করছে, দিন রাত হাড় খাটুনি খেটে সীতামাকে উদ্ধার করতে হবে। ভগবান মনে মনে ভাবছে, হাই ভগবান, আমার বউ চুরি হয়েছে, আমি কিছু করছি না, আর আমার হয়ে হনুমান ভল্লুকেরা করছে। আচ্ছা, আমি ওদের সঙ্গে ফেলবো, কিন্তু ওরা ফেলছে ভাসছে, আর আমি ফেলছি, যদি ডুবে যায় একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজের ব্যাপার, কি হবে? লক্ষণ বলো। আরে ভাই কটা বাজে? 11:02। আমি টাইম জিজ্ঞাসা করলাম না বাবা, অপরাধ যেন কেউ ভুল বুঝবেন না। কে জিজ্ঞাসা করছে? রামচন্দ্র লক্ষণকে জিজ্ঞাসা করলো, ভাই কটা বাজে? 11:02। হ্যাঁ রে ভাই, দেখো সব একটু ঘুমানো ঘুমানো ভাব কিনা। আপনারা
আপনারা নন, হনুমানের দল, ভল্লুকের দল। সারাদিন পাথর ফেলেছি, শরীর একেবারে পরিশ্রম হয়ে একেবারে ক্লান্ত। তাই ভাই বলো। তো আমি রাত 11টা বেজে গেছে, এই সময় দেখি সাগরে গিয়ে একটা নুড়ি ফেলবো। যদি ডুবে যায় তাহলে ফেলবো না, আর যদি ভাসি ওদের সঙ্গে 2-4টে ফেলবো। এইবার রাত 11টার সময় প্রভু রঘুপতি রামচন্দ্র একটা নুড়ি পাথর নিয়েছে। পাথরটা নিয়ে, এই ভাই বলো। কেউ দেখছে না তো? না, কেউ দেখছে না। চারিদিকে দেখছে, কেউ দেখছে না। নুড়িটা নিয়েই সাগরে ফেলেছে। আর যেই ফেলেছে বাবা একেবারে টপ করে সঙ্গে সঙ্গে, আরে ভাই কেউ দেখলো না না, কেউ দেখে না। কেউ দেখতে পায়নি, সব তো ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 11টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো। বলে হনুমান তুমি বলে দিও না কাউকে। আচ্ছা তোমরা ফেলছে ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? ওগো দয়াময়, তুমি ভগবান হতে পারো, কিন্তু আমরা যে পাথর ফেললাম তার গায়ে লেখা আছে রাম নাম, কিন্তু তুমি পাথরে ফেললেই তার গায়ে রাম নাম লেখা নাই। প্রভু রাম নামের গুণে শিলা জলে ভাসে, রাম নামে গুণে শিলা জলে ভাসে। আসতে তাহলে মা বোঝা গেল ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল। ফিরে আসেন আবার লীলায়। এইবার নারদ বলছে, ও প্রভু আমি বুঝতে পেরেছি, তার মানে ত্রেতা যুগে রাম নামে শিলা জলে ভেসেছে, তো আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগেছে। আমি বুঝেছি, প্রভু একটু দাঁড়াও, যাবো আর আসবো। বললো নারদ কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, তুমি একটু বসো, যাবো আর আসবো। ও বাবা আর একটা প্রশ্ন, একটা হয়ে গেছে আর একটা বাকি আছে, বলেন তো দেখি। নারদ বলছে প্রভু আমি যাব আর আসবো। কোথায় যেতে চাইছে? বাহ সুন্দর, সেই বুড়ি মার কাছে। সে বুড়ি মাটা বুড়ি মা না, জগৎ জননী মা দুর্গা। ভগবান মা যোগমায়া ছাড়া কোনোদিন লীলা করতে পারে না। নারদ সেই মার কাছে গেছে, ও মা, মা গো আমি উত্তর পেয়েছি। বলে বাবা নারদ কি পেয়েছো? ও মা, নামে গাবার মতো যদি গাওয়া যায়, নাম শোনার মতো যদি শোনা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারীর অমঙ্গল দূরীভূত হয়, আবার নামের গুণে আজকের লীলায় কাটা মা দেহ জোড়া লাগে। তবে একটা কথা বাবা, এই যে আমি এতগুলো বলে গেলাম এগুলো নামের গুণেই হয়। দেখবেন কোনো মানুষ হঠাৎ প্যারালাইসিসে ধরে গেছে, তাকে যদি ডাকার মতো ডাকা যায় সে মানুষ আবার হাঁটতে পারে। কোনো মানুষ যদি হঠাৎ বোবা হয়ে যায় তাকে ডাকার মতো ডাকলে সে বোবা মানুষ কথা বলে। তবে একটা কথা মা, ডাকলে হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। কি করে শুনবো, কি করে গাইবো আমাদের জানতে হবে না। আমার তরকারি বানাতে পারেন? তরকারি, আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? চিনি, লবণ। বাহ, এই লবণটা তরকারিতে না দিলে তরকারির স্বাদ হয় না। আচ্ছা বাবা, এখানে তরকারির খবরটা কেন এলো? এটাই তথ্য, এটাই জানতে হবে কেন এলো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ছোটবেলাকে ডাকতো, এই শালা। ওমা আমি বলছি না, ঠাকুরের বই যারা পড়েন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা, যে মুক্তির নৌকাতে ঠাকুর পার হবে। আর এই ঠাকুরের বই যারা পড়েছেন দেখবেন ঠাকুর একটু উদাহরণ দিয়ে কথা বলতে ভালোবাসত। নরেনকে ডেকেছিল, এই শালা শোন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলেই মাঝে মাঝে করে গাছের গোড়াতে একটু জল দিতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? ঠাকুরের ভাষা।
গাছের গোড়াতে জল দিবি রে শালা, তবে হবে। গাছের গোড়াটাকে আমার অনাদিরাদি গোবিন্দ। মাগো, যারা কৃষ্ণ বাদ দিয়ে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভালোবাসেন, হবে না। আমি বলে যাচ্ছি, গাছের গোড়া হচ্ছে আমার ভগবান। যেমন দেখবেন বাবা, আমি হচ্ছে বাবা মা বেঁচে থাকায় যদি 5 ছেলে থাকে, সব এক সংসারী, নিমন্ত্রণ পত্রটা কার নামে হয়? বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে? না, বাবা মার নামে। তাহলে বাবা মাকে নিমন্ত্রণ করলেই 5টা ছেলেকে বলতে লাগে না, বৌমাদের বলতে লাগে না, নাতি নাতনিদের বলতে লাগে না। তত্ত্বটা কি বোঝালো? আমাদের সবার বাবা হলো ভগবান, আর ভগবান হলো আমাদের গাছের গোড়া। কি গো মা, গোড়াতে জল দিচ্ছি না, পাতাতে জল দিই। আচ্ছা বলেন তো মা, একটুখানি জল যদি পাতাতে দিই, সে পাতা দিয়ে গড়িয়ে আস্তে 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 শেষ, সে গোড়ায় আর যায় না। কিন্তু মা, গোড়াতে যদি কেউ জল দেয়, আপনি থেকে বাবা শাখা পোশাকা ডালপালাতে চলে যাবে। তাহলে তত্ত্বটা বোঝালো কি? ভগবান হলো গাছের গোড়া, আর 33 কোটি দেবতা, এরা হলো দেবতা। ভগবান একলি ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জয়িছে না চাই তারে তৈছে করে নিত। ভগবান গুছিয়ে গুছিয়ে এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে। মা সরস্বতী পুজো চলে গেল, কেন? বিদ্যা বুদ্ধি ভালো হবে, লক্ষ্মী পূজা ধান চাল ভালো হবে, মনসা পুজো যেন ভক্তদের সাপে না কাটে, তুমি ওই দেখভালটা করো। এই যে ভগবান এক একটা দায়িত্ব দিল, কিন্তু মূল জায়গায় বসে আছে আমার ভগবান। ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তাহলে মা, আজকে থেকে যে যাই ভালোবাসো না কেন, যে ঠাকুরকে ভক্তি করো, কিন্তু যেন গোড়াই জল দিতে ভুলে যেও। তাহলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলল, শোন, এই লবণ রূপী নয়নের জল, আমার চোখের জল কোনোদিন বদনে গেছে? বদনে গেলে দেখবেন একটু লবণ নয়। ঠাকুর বলছে, ওই লবণ রূপী নয়নের জল, যেমন লবণ তরকারিতে না দিলে তরকারির স্বাদ হয় না, ওই লবণ রূপী নয়নের জল যেদিন গোবিন্দ চরণে দিয়ে কীর্তন গাইতে পারবে, কীর্তন শুনতে পাবে, সেদিন তোমার নরজন ধন্য হবে। যেদিন কানাই ডাকিতে পারবে, সেদিন নন জন ধন্য হবে। আপনি ফিরে আসেন লীলায়। এইবার 4 জন বৈষ্ণবের সেবা হয়ে গেল। সেবার পরে সন্দীপনি মণি বলছে, এবার আমরা আসি। দাঁড়াও, 4 জন বৈষ্ণব বলছে, এবার আমি আসি। মণিবার দাঁড়াও দাঁড়াও, পরিচয়টা দিয়ে যাও। আরে বাবা, আমি কি পরিচয় দেবো? কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি আবার অন্য কেউ নাকি? বলে না, তুমি যদি বৈষ্ণব হবে, চরণ ধৌত করবার কালে দেখলে আমার চরণে ধ্বজবচ্চম কুশ চিহ্ন, কথা বলবার কালে বাইরে হলো ননির গন্ধ, অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ। পরিচয় দাও। আরে বাবা, আমি অন্য কেউ নয়, আমি বৈষ্ণব। চুপ, তুমি বৈষ্ণব? আমার ছেলেটা মরে গেল, আমি কি তোমার পা ধরে কেঁদেছিলাম আমার বাঁচাও ছেলে? বলে না, বলনি। তাহলে বলিনি তো বাঁচালে কেন? যাব বাবা, এই জন্য বলে লোকের ভালো করতে নেই। ছেলে মরে গেল, কান্নাকাটি করছিল, দিয়ে দিলাম। এখন কেন দিলে, কি জন্য? আচ্ছা, এই কান মুলছি, নাক মুলছি, জীবনে ভুল করবো না। এসে তো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছা, পরিচয়টা দাও। আরে বাবা, আমি অন্য কেউ নয়, সত্যি বলছি আমি বৈষ্ণব। নারদ বলল, প্রভু গো, তুমি তো ভক্তকে কৃপা করবে বলি ধরায় নামলে, তাহলে দেরি করে দাঁড়িয়ে আছো কেন? দেখাও তো মা। আস্তে অমায়েরা, বোঝা যাচ্ছে এই হরিনামের গুণে কিন্তু আজকের কাটা দেহটা জোড়া লেগেছে। এই নামের গুণে তাকে ডাকার মতো ডাকলে, ত্রেতা যুগে নামের গুণে শিলা জলে ভেসেছে, আবার এই নামের গুণে
বোবা মানুষ কথা বলতে পারে, এই নামের গুণে ঘোড়া মানুষ হেঁটে চলতে পারে, এই নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। তবে একটা কথা, ভালোবাসার মতো বাঁচতে হবে। দেখাও তো স্বরূপ, দেখাও একেবারে দেখা শান্তিবনী মনে স্ত্রীর নাম ছিল মহামায়া। মহামায়া ছুটে এসেছে, মাঝখানে মরা ছেলে বেঁচে গেল, বটু মাঝখানে দাঁড়িয়েছে, পাশে দাঁড়িয়েছে বাবা শান্তিবনী মণি, আকুল প্রাণে কাঁদছে, দয়াময় দেখা দাও। নারদ বলছে দেব দেব, দেখা দেব বলে তো আমি ধরাই নেমেছি। জগৎকে জানাতে হবে না যে যারা যারা আমায় ভালোবাসে তাদের সর্বহারা করলেও শেষের দিনে তাদের কাছে যদি কেউ না থাকে, শেষের দিনে আমি আছি তাদের জন্য। হরি বল। মহামায়া বলছে প্রভু তোমার ওই রূপ আমি দেখতে চাই না, তুমি যুগল রূপে একবার দাঁড়াও। ভক্তের ডাকে ভগবান নেমে এলেন ধরায়, এসেই আজকের রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। মায়েরা যাবার কালে সবাই আমরা যুগল দর্শন করে বিদায় নেই। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়ানি যত সহচরী গো, যত সহচরী, ললিতা বিশাখায়ানি ওই যত সহচরী গো, যত সহচরী, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, পথের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, ওই গেল রাশে মাগে রাঙা, চরণ মাধুরী গো, চরণ মাধুরী, চরণ মাধুরী গো, চরণ মাধুরী, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। জানি তাই যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন, আমাদের মন্দিরে পুষ্প প্রসাদ রয়েছে, কিন্তু প্রসাদ পেয়ে আপনারা যাবেন, নিয়ে যেতে পারেন। সবাই দেখে একটু শেষের দিনে আনন্দ হবে তো, বেশ তোলেন দেখি হাত দুটো সবাই। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছ ভাবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, নাম করো ভাই তাজি পাবে, নামে কোনো হয় তারে পাবে, নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, হরি গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নামে সূর্য সম মায়ার অভিরন্ধকা, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণবে ভাগবত গীতা, এসবই মন তোমারই জন্য, এ
পরিত্রাণ মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরে রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রেগে যায় অভিরাম প্রেম জলে কৃষ্ণ ভজন হয়নি সহজেতে কৃষ্ণ নাম ভিন্ন কি আছে এ জগতে ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম এসবই মন তোমারই জন্য এসবই মন তোমারই জন্য নিতাই গৌর রাধে শ্যাম মন আমার হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম রেগে যায় অভিরাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ নাম রেগে যায় অভিরাম জানিদাই একজনের অনুরোধে একটা মীরার ভজন করে বিদায় নেব। শামে তেরে বাঁশি কানহাইয়া তেরে বাঁশি পুকারে রাধানা লোকে করে মেরা তো কেউ হি বদনা লোকে করে মেরা তো কেউ হি বদনা। স্বামী তেরি বংশী মাইরে সবাই প্রেম সে করো স্বামী তেরি বংশী कन्हैया तेरे वंशी पुकारे राधा नाम लोग करे मीरा तो करे बदला लोग करे मीरा तो करे बदला সাবের কি বাঁশি সাবের কি বাঁশি ও বাজনে শেখা राधा का भी शाम तो मेरा कभी शाम राधा का भी शाम तो मेरा कभी शाम ओ यमुना की लहरें में बंशी बज छैया जिसको नहीं ये कहो कृष्णा कन्हैया। ओ यमुना की लहरें में बंशी बज छैया जिसको नहीं ये कहो कृष्णा कन्हैया। शामे का दीवाना वो शामे का दीवाना ओ बजने शेखा मीरा का भी शाम तो राधा कभी शाम मीरा का भी शाम तो राधा कभी शाम ओ कौन जाने बांसुरियों किसी को बुलाई जिसको मन भाए वो खुशी का गुन गाई। कौन जाने बांसुरियों किसी को बुलाई जिसको मन भाए वो खुशी का गुन गाई। शामे तेरे बांशी कन्हैया तेरे वंशी पुकारे राधा नाम अरे लोके करे मीरा तो करे बदना लोके करे मीरा तो करे बदना निताई गौर हरि बोल हरि बोल। करे बदना राधा का भी श्याम हो तो मेरा का भी श्याम अरे राधा का भी शाम तो मेरा कभी शाम आज लोग करे मेरा तो तू ही बदना। लोके करे मीरा करे बदना प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की वृंदावनेश्वरी की जमुना मैया की नंदगामों की भक्त वृंदों की हरिवास धाम की कमिटी भाई साहब की निताई गौर ब्रह्मानंदे। ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল জয় জয় রাধেশ্বর।